বেঁচে থাকতে দাড়ি দেখলি আমাদের মুখে দাড়ি ওর চুলকায়, কথা কয় না, আমাদের মুখে দাড়ি ওর চুলকায়, আমাদের গায়ের পাঞ্জাবি বলে দিল বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। কয় হুজুর তেশ মারি দেন তো আপনারা কেন? কয় কাপড়ের দাম কেন বাড়বে না? আগে যে কাপড় কিনতাম 200 টাকায় গো রে, এখন সেই কাপড় কিনা লাগে 600 টাকায়। কারণ আপনারা যে জুব্বা বানান ওই জুব্বা দিয়ে আমাকে তো সাইডে শার্ট হয়। আমি কলাম এইটা বুঝলে আর একটা বুঝলে না, তোমাদের বউরা যে ধরনের কাপড় পরা শুরু করেছে, আমরা যদি এই জুব্বা না পরতাম তাইলে এতদিন গার্মেন্ট শিল্পটা বন্ধ হয়ে যেত। কথা কয় না? ছোট ছোট কাপড় আছে না নাই? আছে মানে কি এত ছোট, আমার মাঝে মাঝে মনে হয় ওয়াশ করা টাকা ওকে দিয়ে দিই। কি করবো কর, ওয়াশ করা টাকা ওদের দিয়ে দিই। দেখলাম মাঝখানে খেলা হইলো সেলিব্রিটি ক্রিকেট। কি ক্রিকেট দেখেছেন কি না? সেলিব্রিটি ক্রিকেট, ওই পাশে ব্যাট ধরিয়েছে ছেলে আর বল করছে মেয়ে, বলেন ও কি বল চকি দেখবে? গতির জন্য না, গতির জন্য না, নেটওয়ার্কের জন্য এই খেলা চলছে। ছেলে আর মেয়ে, হুজুর মিছে কথা করছি তাহলে আবার না, আপনি লজ্জা পাইছেন মনে হয়। কথা সত্য, তার লজ্জার কি আছে আবার? এত খারাপ খারাপ পোস্টার মারা ইয়েছি দেয়ালের পরে, দেখতে পাচ্ছেন না? ও ওখানে মেরি থুলি দোষ নেই, কলি দোষ। তোমরা খেলবা আমরা ক্ষতি পারবো না, তার মানে কি? খেলা হবে, খেলা হবে, মন থাকবে। ও আমার ভাইয়েরা, এই সেলিব্রিটি ক্রিকেটের নামে অশ্লীলতাকে উস্কে দেয়া হচ্ছে। যেখানে ক্রিকেট ছিল শুধু ছেলেদের খেলা, সেখানে আবার মেয়েদেরকে ঢুকাইলো। মেয়েদেরও ক্রিকেট টিম বাংলাদেশে আছে না নাই? পাকিস্তানে আছে, ইন্ডিয়ায় আছে, অন্যান্য দেশে আছে। আচ্ছা সেও থাকলো, ওখানে তো শুধু মেয়েরা মেয়েরা খেলে। আর বাংলাদেশে আমার সেলিব্রিটি শোর নামে এখানে ছেলেরা আর মেয়েরা ব্যাটিং আর বোলিং করতেছে একসাথে মিক্সিং করে, আবার সেইটা টেলিভিশনে দেখায় আমার যুবকদের রাতের ঘুম হারাম করে দিল রে।